এই জিল্লু মাল দে। কেমন ছিল বরবাদ? বরবাদ মুভিটা গতকালকে মানে ঈদের দিন রিলিজ করছে। যদিও মুভিটা আমি ঈদের দিনই দেখছি, কিন্তু রিভিউটা করতেছি আজকে, কারণ ঈদের দিন আমি বন্ধু বান্ধবের সাথে সময় দিয়েছিলাম এবং ফ্যামিলির সাথে সময় দিয়েছিলাম, ফলে ভিডিও বানানোর সময়টা হয়নি। জানি অলরেডি অনেকেই মুভিটা দেখে ফেলছো এবং অনেকে বিভিন্ন রিভিউয়ারদের রিভিউ দেখে ফেলছো, কিন্তু আমার রিভিউটা হবে ভিন্ন রকম, একটু ব্যতিক্রম ধর্মী। অন্যান্য রিভিউয়াররা যেমন কথা বলে মুভির থিম, প্লট, স্টোরি, ক্লাইম্যাক্স, বিজিএম কেমন হলো, স্ক্রিন প্লে কেমন, কালার গ্রেডিং কেমন, মেকিং কেমন, কাস্টিং কেমন, স্টোরি কেমন এবং স্ক্রিপ্ট ও সংলাপ কি অনেক ভালো ছিল কিনা, এইসব গতানুগতিক টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করে বা রিভিউ করে। বাট আমি এইসব টপিক আলোচনা করব না, যদিও অল্প করব, কিন্তু আমার রিভিউটা হবে একটু ভিন্ন রকম, অন্যরকম বা ব্যতিক্রম ধর্মী। কেননা আমি আজকে রিভিউ করব তিনজন মানুষ হয়ে। প্রথম টাইপের মানুষ, আমি একজন শাকিব খানের ফ্যান হিসাবে বরবাদ মুভিটা আমার কাছে কেমন লাগলো। দ্বিতীয় টাইপের মানুষ, আমি একজন শাকিব খানের হ্যাটার হিসাবে বরবাদ মুভিটা আমার কাছে কেমন লাগলো। তৃতীয় টাইপের মানুষ, আমি নিউট্রাল অডিয়েন্স, ফ্যানও না হ্যাটারও না, এজ এ নিউট্রাল অডিয়েন্স হিসেবে আমার কাছে কেমন লাগলো। মানে তিন টাইপের মানুষ হিসেবে আমি আলোচনা করব। যদি আমি তিন টাইপের মানুষ হতাম, আমি মুভিটা দেখার পর আমার ফার্স্ট রিয়াকশন কেমন হতো, আমার কি মুভিটা দেখে পয়সা উসুল হইতো নাকি টাকাটাই জ্বলে যেত, এভাবে আলোচনা করব। প্রথমত বলি, আমি যদি একজন শাকিব খানের ফ্যান হই, তাহলে তো এই মুভি দেখার আগে বলবো ভাই ফার্স্ট ক্লাস, ফাটাফাটি ফাটাই দিছে, পুরা দোরা জাকানাকা টপ ক্লাস। এক তো আমি শাকিব খানের ফ্যান, তার উপর বরবাদের মতো এরকম একটা মুভি যেটা লার্জ স্কেলে, যেটার বাজেট হিউজ। এখন মুভি যদি ভেতরে অন্যরকম হতো তাও আমি বলতাম এটা বেস্ট, টপ ক্লাস, ফার্স্ট ক্লাস বলতাম না, কারণ আমি শাকিব খানের ফ্যান। কিন্তু বরবাদ মুভিটা যা দিছে, শাকিব খানের ফ্যান যারা, তারাও ফ্যান হয়ে গর্ববোধ করবে। সো এবার বুঝতেই পারতেছে শাকিব খানের ফ্যান হিসেবে আমার অনুভূতি কেমন, আমার রিভিউটা কেমন। দ্বিতীয়ত হ্যাটার্স পরে আসি, নিউট্রাল অডিয়েন্স নিয়ে বলি। আমি যদি নিউট্রাল অডিয়েন্স থাকি, তাহলে তো আমার কোনো এক্সপেকটেশন নাই এত বেশি। এই মুভিটা দেখতে যেমন নর্মাল, আমি একটা মুভি যেমন দেখতে যাই, দেখতে গেছি, নায়ককে আমি চিনি না, ধরলাম শাকিব খান, মোটামুটি পরিচিত, আমি ফ্যান ট্যান না, গেছি, মুভিটা অনেক হাইপ আলোচনা হয়েছে। মুভিটা অন্যান্য মুভির চেয়ে বাজেটের দিকে, টেকনিক্যাল সাপোর্টের দিক দিয়ে, স্কেলের দিক দিয়ে বড় এবং স্টার কাস্টও ভালো। এই হিসাবে নিউট্রাল অডিয়েন্স, আমি ফ্যান না, দেখতে গেছি, তাহলে তো আমার এক্সপেকটেশন এমনি কম, কারণ আমি তো ফ্যান না। অলরেডি শাকিব খানের তো আপডেট আমি রাখি না। তারপরও ভাই এই মুভিটা দেখার পর চোখ রাঙ্গাই থাকবে। মানুষ কথা বলতেছে কোনটা নিয়ে? মানুষ কথা বলতেছে লাস্ট সিন নিয়ে, যে নিঃশ্বাস একটা সং আছে, সং দিয়ে সেরা যে লাস্ট সিনটা ছিল, ওইটা নেক্সট লেভেল টপ ক্লাস ফাটাই দিছে। প্রত্যেকটা মানুষ ছিটি, সুর গোল, হট্টু গোল, মানে জিগার বলে, যেটাকে বলে জিগার, আমরা আমাদের এইদিকে বলে জিগার, অন্যরকম সুর গোল তুলছে। কিন্তু ভাই আমি বলবো একজন নিউট্রাল ফ্যান হিসেবে, শুধু লাস্ট সিন না, আমি স্পয়লার দিব না, তারপর আমি বলি, মুভিতে একটা পার্টির সকল এমপি মন্ত্রীদের একত্র করছিল, একত্র করে তাদেরকে গণহারে হত্যা করছে, একটা মেশিন গান দিয়ে করছে। বাট এটার পরে যেই একটা সিন হইছে, এটার স্টার্টিং, মাঝখানে স্ক্রিন প্লেইং এবং এন্ডিং, তিনটা পার্টি নেক্সট লেভেল ছিল। ভাই কি করছে রে ভাই, পুরা মাথা নষ্ট। সবাইকে মেরে, মানে সুইমিং পুলের মতো একটা এরিয়া, এখানে সবাইকে বাসায় রাখছে, তাও বড় বড় মাথা এমপি মন্ত্রী, একটা পার্টির বড় বড় এমপি মন্ত্রী। এই টাইমটা দেখার সময় তোমার গুজবাম দিয়ে উঠবে, তুমি তো পুরা সিনেমা হল সিটি দিতে দিতে ফেরে ফেলবা। নিউট্রাল অডিয়েন্স হইলো, ফ্যান হওয়া লাগবে না, সিনেমা হলে সিটি দিতে দিতে ফেরে ফেলবা, এরকম একটা অবস্থা। আর হ্যাটার্স হিসেবে এবার বলি, হ্যাঁ ফাইনালি হ্যাটার্স হিসেবে বলি, শাকিব খানের এন্ট্রি হঠাৎ করে মনে হচ্ছে একটু স্লো হইতেছে। কোনো এই মুভিতে স্লো বলতে কিছু ছিল না, হঠাৎ করে মনে হচ্ছে একটু স্লো হয়ে যাচ্ছে। একটু পরে দেখি একটা অন্য ধরনের একটা বিজিএম এসে বসছে, শাকিব খানের আবার নতুন করে একটা অন্যভাবে স্টাইল, অন্যভাবে এন্ট্রি। ওরে বাইরে ভাই প্রত্যেকটা মোমেন্টে পাবলিক সিটি মারতে মারতে শেষ, হাততালি সিটি, ভাই মুভি কি এনজয় করবো, প্রত্যেকটা মানুষ লাফাইতে শেষ। এমন ভাবে মেকিংটা করছে, এমন ভয়ানক ভাবে মেকিংটা করছে। স্টোরি কেমন? স্টোরি যদি বলি, স্টোরি যদি গোল্লায়ও যায়, কিন্তু এটার যে মেকিংটা করছে, যে ভাইলেন্সটা দেখাইছে, এটা ভাই ছিঁড়ে ফেলে রেখে দিছে, অন্যরকম। তুমি যদি একজন হ্যাটার্স হয়ে থাকো, তুমি ফ্যান হয়ে যাবে এই মুভি দেখার পর। তবে তোমাকে মুভি সম্বন্ধে বুঝতে হবে, অনেকে আবার এই আশা রাখে শাকিব খানের ক্যারেক্টারটা এত বাজে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমার লাস্টে মনে হয় ভালো হয়ে যাবে, কোনো টুইস্ট আসবে, এই আশাটা রাখো না। এই আশাটা রাখলে মুভিটা দেখাটাই তোমার ওয়েস্ট হয়ে যাবে। অনেকে আশা রাখে এত বাজে একটা ক্যারেক্টার, স্টার্টিং এত বাজে, মাঝখানেও ক্যারেক্টারটা এত বাজে, এই ক্যারেক্টারটা এত বাজে মনে হয় থাকবে না, একটু একটা টুইস্ট দিয়ে মনে হয় ক্যারেক্টারটাকে অনেক ভালো করে ফেলবে। এই আশাটাই রাখো না, ক্যারেক্টারটা আসলে বাজে। সিনেমাটা এমন ভাবে আগাইছে একটা বাজে ক্যারেক্টার নিয়ে। সব ভালো মানুষের কি স্টোরি থাকে, বাজে মানুষের স্টোরি থাকে না? ওই বাজে মানুষের স্টোরি নিয়ে এই মুভিটা। কিন্তু শাকিব খানের সোয়াগ, অ্যাকশন, হাঁটার ভঙ্গি আর ডায়লগ, কি বাচন ভঙ্গি ভাই, মাথা নষ্ট, মাথা ছিঁড়ে ফেলে রেখে দিবে। তুমি এই সিনেমা দেখবা, দুই একটা পার্ট দেখলে তোমার পয়সা বসুল। তুমি মনে করো পুরো সিনেমা দেখার দরকার নাই, দুই একটা পার্ট দেখলে পয়সা বসুল। এরকম শর্ট, এরকম এঙ্গেজিং করে মুভিটা বানাইছে। লোকে বলে মেহেদী হাসান হৃদয় নতুন একটা ডিরেক্টর, নাটকের ডিরেক্টর, কেমন করবে ভাই? যা করছে ছিঁড়ে ফেলে রেখে দিছে, একদম কাঁপাই দিছে, ফাটাই ফেলছে। লাস্টে শাকিব খানের লোকটা
আর আর নিঃশ্বাস গানটার সাথে যে অ্যাকশনটা করে ভাই মনে থাকবে একটা সিনেমা দেখছো। আরেকটা বিষয় হচ্ছে তুমি ভিলেন নিয়ে অনেক এক্সপেকটেশন রাখতে পারো, যিশুশন নিয়ে এই এক্সপেকটেশনটা রাখো না, কারণ ভিলেনের এন্ট্রি হয় এত ভয়ানক ভাবে এবং ভিলেনের অ্যাগ্রেশন দেখায় এত ভয়ানক, কিন্তু শাকিব খানের কাছে বিলাই। শাকিব খান ভিলেনরে এত জঘন্য ভাবে অত্যাচার করে মারছে, তুমি ভিলেন থেকে এক্সপেকটেশন রাখো না যে বরাবর একটা ফাইট হবে। প্রথম ভিলেনকে দেখাইছে অনেক বড় মাপের হেডামলা হবে, কিন্তু পরে শাকিব খানের সামনে বিলাই ঠিক হয়ে যায়। এত বড় ভিলেন কিছুই না, শাকিব খানের হাতে মাইরি খায় শুধু। যাই হোক, বেশি বললো তো স্পয়লার হয়ে যাবে, আমি স্পয়লার দিতে চাই না, বেশি কিছু বলতেও চাই না। তোমরা সিনেমা হলে গিয়ে দেখে আসো, মন পড়ে যাবে, টাকা উসুল হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চাওয়ালদেরকে দিতে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ। Silence.